দর্শক প্লেয়ার টুর্নামেন্টের ফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি। সুদর্শন সুশৃঙ্খল প্লেয়ার কিক এমআরসির পক্ষে দারুণভাবে বল হেড করলেন, ছোট ছোট পাস। এবারে কিন্তু আবারও গোল রক্ষক বরাবর গোল পোস্ট বরাবর আঘাত করলেন, কিন্তু না। কুমিল্লায় প্রজন্ম উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে প্রজন্ম উন্নয়ন ফাউন্ডেশন নাইট ফুটবল টুর্নামেন্ট 2024 ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় নগরীর বিষ্ণুপুর কবরস্থান রোড খাসের মাঠে আলিফ স্টার বনাম MRS মধ্যে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলাটি প্রজন্ম উন্নয়ন ফাউন্ডেশন চেয়ারম্যান শাহিদুর রহমানের সঞ্চালনায় এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের 1 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। প্রধান আলোচক ছিলেন জহিরুল হক দুলাল স্যার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি অধ্যাপক মোহাম্মদ মুজিবুর রহমান, ডক্টর সাইদ আহমেদ কাজী, মোহাম্মদ জামান, আমান উল্লাহ আমান সহ এলাকার সর্বস্তরের জনগণ। কাজী এন্টারপ্রাইজ 2, কাজী ডেকোরেটর, SR এন্টারপ্রাইজ, হামজা টেইলার্স এর সৌজন্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। একটি গোল বিপরীত পক্ষের গোল বরাবর পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু না। উভয় পক্ষে শেয়ানের শেয়ান ভাগে সিংহের লড়াই মাঠের ভিতরে আজকে উড্ডয়মান। উক্ত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় আলিফ স্টার। চূড়ান্ত দিনে এরকম একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে এর যবনিকা টানে। এটি এই অঞ্চলের তরুণদের, কিশোরদের জীবন গঠনে, চরিত্র গঠনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে আমি আসলে খেলার মাঠের লোকই, যদিও গত 15-16 বছরে খেলার কোনো পরিবেশ ছিল না কুমিল্লাতে। একটি পরিবারের কাছে টোটাল ক্রীড়া অঙ্গনটাই জিম্মি হয়ে ছিল। তো এই নতুন বাংলাদেশের বিপ্লবী সন্তানেরা যেই তরুণ প্রজন্ম যে স্বপ্ন দেখিয়েছিল, আমাদের যে চোখে অন্ধকার হয়ে আসছিল, ধেয়ে আসছিল, সে থেকে যে আমরা একটা নতুন স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারছি। এই খেলাধুলাটার মাধ্যমে আমাদের যে অনুভূতিটা যাচ্ছে, যে আমরা আসলে আমাদের এই তরুণ প্রজন্মের কাছে আরেকবার আমরা আশা করতে পারি যে আরেকবার তারা দাঁড়াবে এই বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করার জন্য। প্রজন্ম উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে আজকের এই সুন্দর প্রীতি ফুটবল ম্যাচে আমরা উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দবোধ করছি। এবং এই আয়োজনের মাধ্যমে আমরা যে মেসেজটা পাই, যে এলাকায় যে ছাত্র যুব সমাজ, এখনকার যে প্রজন্ম জেন জি আমরা যাদেরকে বলি, তো এই জেন জি তাদের অনুভূতি বোঝা এবং তাদের চাহিদা সম্পর্কে জানা এবং তাদের ওই চাহিদার জায়গাগুলোকে আমরা মিট আপ করা। আজকে যুব সমাজ যেভাবে মাদকাসক্ত হচ্ছে, এই জায়গা থেকে ফিরিয়ে আনতে হলে এই ধরনের খেলাধুলা এবং বিভিন্ন কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের কোনো বিকল্প নেই। প্রজন্ম উন্নয়ন ফাউন্ডেশন যে আজকে খেলার আয়োজন করেছেন, এই প্রজন্মই আগামী দিনের সুন্দর দেশ তারা গড়তে সক্ষম হবে ইনশাআল্লাহ। এটা আমরা আশা করি, এটা আমাদের প্রত্যাশা। এই খেলার মধ্য দিয়েও এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, ছোট বড় সকলেই এই খেলার মাধ্যমে আগামী দিনের বাংলাদেশের গড়ার লক্ষ্যে তারা এগিয়ে আসবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা এই প্রজন্মের কাছে এটা আমরা আশা করি। আমাদের আজকের দেশ যে সমস্যার মধ্যে পড়ে আছে, সেটা হচ্ছে আমাদের এই প্রজন্মকে সত্যিকারভাবে সঠিক জিনিস তুলে ধরার, সঠিকভাবে গাইড করার, সেই জিনিসগুলোর খুবই অভাব, যার কারণে আমাদের প্রজন্ম আজকে অনেক দিক থেকে তারা পিছিয়ে আছে।